পাবনার বিভিন্ন প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযান, অর্থদণ্ড প্রতিষ্ঠান সিলগালা। 17 মে শনিবার সকাল 10টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মাহমুদ হাসান রনির নেতৃত্বে পশ্চিম সাধুপাড়াতে নোংরা পরিবেশে অবৈধভাবে চানাচুর তৈরি কারখানায় অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রতিষ্ঠানের মালিককে 20,000 টাকা জরিমানা আরোপ করে ভোক্তা অধিদপ্তর। এ সময় ইনসাফ বেভারেজের মামুনুল ইসলামকে ভোক্তা অধিকার আইনের 43 ও 44 ধারা লঙ্ঘনজনিত কারণ, জুসের বোতল উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ করা এবং বোতলের গায়ে অনুমতিবিহীন বিএসটিআই ও বিডিএস নাম্বার ও লোগো ব্যবহার করার কারণে 50,000 টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও শিশু খাদ্য টাইপের অনুমোদনবিহীন ড্রিঙ্কস ধ্বংস করার পাশাপাশি বৃহৎ পরিসরে এই নকল খাদ্য উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটি সাময়িক সিলগালা করা হয়। আমরা আসল কিছু তো অনুমোদন নেই দেখতেছি, রেজিস্টার মধ্যে পাঠাইছে কিন্তু কাজ হয়ে যাবে, কাজ শুরু করা যায়। লোগো দিচ্ছে, এটা দিচ্ছে, আপনি টাকা পয়সা পাঠাইছেন কিন্তু অনুমতি পাননি, অনুমতি পাননি এখন স্যাম্পলিং করছো না, স্যাম্পলিংয়ের জন্য পাঠাইছেন অনুমতি পাননি, না অনুমতিটা অনুমতিটা পাইলে মনে করেন কথাটা কারণ বিশেষ রিজন দিলাম, ফিলে দিলাম, আমাকে এসে বিশেষ ক্যাডার আমি পারবো এবং আমি অনেকটা আইনটি করতেছি মনে করেন, তারপরে আপনি বাজার দিচ্ছেন, তার মানে এটা করে আমি খুশি ধরে আমাকে যদি কেউ বিশেষ দিছে ও চিন্তা করবে ভোক্তা অধিকার বা অ্যাডমিনে হবে, ও এই চিন্তা করে সে মানে তার অন্য ক্যাডার হইতে পারে বা ইয়েতে হইতে পারে, তো এসে যদি সে আইন করতে পারে তাহলে বলতে না হয় না আমাদের পরি ধরা হচ্ছে তার জামিন করেছেন, তাহলে ঠিক আমি কিন্তু ওই কাজটাই করতেছি। আপনি কেমন সার্টিফিকেট কেমন পাঠাইছেন আর আপনি টোটালি বাজার করার জন্য প্রচুর জিনিস কিন্তু আমরা আপনি কি দাঁড়াচ্ছিলাম আমরা ঠিক পাবো এক সময় বলি যে আপনাকে 2 মেলা করবো 3 মেলা করবো, তাহলে আপনার এই মুভিগুলোকে একটু দুশ্চিন্তা নিয়ে কাজ করা যায়, আস্তে আস্তে করতে মোটামুটি শুরু করতে একটু ওই করতে স্যাম্পলিং তো বাদ যেতে পারে, এটা তো কোনো ইয়ে নেই, আমি যেটা বুঝলাম এটা কোনো অনুমতি নেই। চলো যদি তারপর